নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। মমিতাই আমি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আমার হাতে দেখতে পাচ্ছ এখন তরমুজ। এই গরমের সময় কিন্তু তরমুজ খাওয়া খুবই ভালো। আর সবসময় তো তরমুজ শুধু খেতেও ভালো লাগে না। আর এই যে এখানে দাঁড়িয়ে আছে অর্ণব, আর এখানে দাঁড়িয়ে আছে পৌলমী, এটা আমার ভাগ্নি হয়। ওরা দুজনে বায়না করছে আইসক্রিম খাবে। আমি বাইরে থেকে আইসক্রিম কিনে দিলাম না। আমি বললাম যে বাড়িতে তরমুজ আছে যেহেতু, আমি বাড়িতেই আজকে তোদেরকে আইসক্রিম বানিয়ে খাওয়াবো। আর তরমুজ দিয়ে আমি কীভাবে আইসক্রিমটা বানাচ্ছি তোমরা তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখন তোমরা তো জানোই যে আমি এখন শ্বশুরবাড়িতে আছি মেদিনীপুরে। আর এইখানে এখন ধান টান কাটা হয়েছে, সব ঝাড়া হয়ে গেছে, ওইদিকে ধান ঝাড়া হয়ে গেছে, খড়গুলো এখন পড়ে আছে, আর এইদিকে গাদা দেওয়া হচ্ছে, এগুলো সব হচ্ছে। আর এখন আজকে আমাদের ভোট আছে, আজকে আমরা ভোট দিতে যাব। তো সেই জন্যই তো আমরা বেশি এসেছিলাম আরও দেশে ভোটের জন্য। তো ভোট দিয়েও আসবো। তার আগে কিন্তু আমি তরমুজটা বানাবো, তরমুজটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়ে আমি ভোট দিতে যাব। এসে তোমাদেরকে তরমুজটা তারপরে আবার দেখাবো। এখন আমি মানে রেসিপিটা কিভাবে করছি আইসক্রিমটা, তোমরা তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো রান্নার জায়গায় যাই। আর এখানে তো অর্ণব আর পৌলমী দুজনে খুব খুশি হয়ে গেছে আইসক্রিম খাবে বলে তরমুজে। চলো, অর্ণব আর পৌলমী তারা কিন্তু দুজনে রান্নার জায়গায় চলে গেছে। এখন আমিও যাচ্ছি। আমি রান্নার জায়গায় চলে এসেছি। এখন এই তরমুজটাকে আমি কেটে নেব। তরমুজটা দেখো কত সুন্দর লাল। আর এরকম যত লাল তরমুজ হবে তরমুজটার কিন্তু আইসক্রিমটাও দেখতেও তত সুন্দরই হবে। এবার এগুলোকে আমি ছোট ছোট করে পিস করে কেটে নেব। লাল হবে। তরমুজ কাটছো নাকি তরমুজে আইসক্রিম বানাচ্ছো? ফটাফট হয়ে যাচ্ছে। এটা ধার মুখি না? তবে কিন্তু ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। এইবারে এর ভেতরে যে বীজগুলো আছে এগুলো আমি এবার বের করে নেব। এইগুলো কিন্তু বের করে একবারে আমি এই মিক্সির মধ্যে কিন্তু রেখে দেব। এখানে আমি তরমুজ আইসক্রিম বানাবো বলে কেটেছি। দুজনে কিন্তু দুদিকেই চাইছে, এ বলছে মামি দাও, এ বলছে মা দাও। তো দুজনকে দুটোকে দিয়ে দিলাম। এবারে কিন্তু এই বীজগুলোকে কিন্তু আমি ছাড়িয়ে নেব, নিয়ে ছোট ছোট পিস করে কেটে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। আজকে কিন্তু বন্ধুরা ভীষণ গরম। আর গরমের জন্য কিন্তু রান্নাঘরে আমি এই রেসিপিটা করছি না, সোজা কিন্তু আমি ছাদে চলে এসেছি এই আঁচের উনুনটাকে নিয়ে। আর বন্ধুরা এখানে কিন্তু আমি ছোট ছোট করে এরকমভাবে সব কেটে নিয়েছি। এবার এটা আমি পেস্ট করে নিয়ে চলে আসবো। এখানে কিন্তু আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এখন উনুনটাও ধরিয়ে নিয়েছি। এখন কড়াটা আমি বসিয়ে দেব। এখানে আমি এখন কড়া বসিয়ে দিয়েছি। এদের বদমাইশটা তোমরা শুধু দেখো বন্ধুরা, এরা কি করছে শুধু দেখো। ওরা আইসক্রিম খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আমি কিন্তু এইভাবে পেস্ট করে নিয়েছি। এতে কিন্তু আমি একটুকু জল দিইনি, শুধু তরমুজটাই পেস্ট করতে এরকমভাবে জল হয়েছে। এটা এখন আমি কড়ার মধ্যে ঢেলে দেব। আমাদের কিন্তু এখানে কিন্তু আমার এটা ভালোই ফুটে মানে গরম হয়ে গেছে। এবারে ফুট এসে যাবে। এখন আমি পরিমাণ মতো দিয়ে দেব চিনি। আমার কিন্তু তরমুজটা খুব মিষ্টি ছিল, সেই জন্য আমি চিনিটা বেশি দেব না। আমি 4 চামচের 4 চামচ চিনি দিচ্ছি। তো এবারে চিনিটা দিয়ে ভালো করে আর একটু গরম করে নেব। বাবু সর। এইখানে আমি পরিমাণ মতো দিয়ে দেবো বিট লবণ, দিয়ে আমি ভালো করে একটু ফুটিয়ে নেব। এখানে গালে হাত দিয়ে বসছে। এবারে কর্নফ্লাওয়ারটা এখানে আমি 1 চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব।
এইখানে কিন্তু আইসক্রিমের জন্য আমার এই এটা রেডি হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি বেশি কর্নফ্লাওয়ার দিইনি, এখানে আমি কম করে কর্নফ্লাওয়ার দিয়েছি, তোমরা কিন্তু বেশি দেবে না, তাহলে কিন্তু এটা জেলি জেলি টাইপের হয়ে যাবে। এবার কিন্তু আমি এটা নামিয়ে নেব। এখানে কিন্তু এবার একটা জায়গার মধ্যে আমি এরকম ঢেলে নিচ্ছি। এটা আমি এটাকে নেড়ে নেড়ে এরকম ভাবে ঠান্ডা করে নেব তরমুজের এই স্যুপটাকে। এবারে কিন্তু আমার আইসক্রিম বানানোর জন্য এটা ঠান্ডা হয়ে গেছে তরমুজের এই জুসটা। এবারে কিন্তু আমি এখানে কফি কাপ নিয়ে নিয়েছি, এগুলো কিন্তু একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আজকে আইসক্রিমটা বানাবো। এখন এইগুলো আমি কফি কাপের মধ্যে ঢেলে নেব। আইসক্রিমের কাপ থাকবে তাহলে আইসক্রিম কাপেও বানাতে পারো, আমার কাছে আইসক্রিম কাপ এখন নেই এখানে, সেই জন্য আমি কিন্তু এখন এই কফি কাপে বানিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি দিয়ে দেব। আর আমার তরমুজের রঙটা কত সুন্দর লাল ছিল বলে আমার কিন্তু আইসক্রিমের কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। এবার কিন্তু আমি এখানে এরকম প্লাস্টিককে কেটে নিয়েছি, সাদা প্লাস্টিককে এইরকম করে কিন্তু এখন আমি বানিয়ে নেব। কাপে ঢালার পরে এই প্লাস্টিকটা দিয়ে এখানে কিন্তু আমি এবার গার্ডারটা দিয়ে দেব। এই দিয়ে প্লাস্টিককে ভালো করে এঁটে নিয়েছি, এরকম করে কিন্তু আমি সবগুলোকে করে নেব। বন্ধুরা এইভাবে কিন্তু আমি প্লাস্টিকগুলো দিয়ে দেবো প্রত্যেকটাতে। তোমাদেরকে একটু দেখিয়ে দিই, প্লাস্টিকের কিন্তু এরকম মাঝখানটাতে একটু করে আমি কেটে দেব। কিন্তু এইরকম আইসক্রিমের কাঠিগুলো নিয়ে নেব, নিয়ে কিন্তু এইভাবে আমি বসিয়ে দেব। প্রত্যেকটা কিন্তু আমি এইরকমই করে নেব। কিন্তু প্রত্যেকটা আমি করে নেব, করে নিয়ে কিন্তু আমি এখন ফ্রিজে রেখে দেবো 4 থেকে 5 ঘন্টার মতো। তারপরে কিন্তু তোমাদেরকে আবার বের করে দেখাবো আমার আইসক্রিমটা কত সুন্দর হয়েছে। তো আমি 5 থেকে 6 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখন আমি নিয়ে চলে এসেছি। আর আমার সামনে এখন বসে আছে অর্ণব আর পৌলমী, ওরা এখন খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার আইসক্রিমটা কত সুন্দর বসেছে। দাঁড়া দেবো, দাঁড়া। আমি প্লাস্টিকগুলো আগে খুলে নিয়েছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কোনো একটা আগে খুলে। এই দেখো কত সুন্দর কিন্তু আইসক্রিমটা আমার হয়েছে। এই যে দেখো কত সুন্দর হয়েছে। আর এটা এখন আমি অর্ণবকে দিয়ে দেবো, খেয়ে বলবে কেমন হয়েছে। সেগুলো কিন্তু আমি বাঁকিয়ে রেখেছিলাম, সেই জন্য একটু বাঁকা হয়েছে। দাঁড়া তোকে দেবো। বন্ধুরা এখানে কিন্তু অর্ণব আর পৌলমী দুজনে মিলে আইসক্রিম খাচ্ছে। ওরকম না বন্ধুরা তোমরা তো দেখতে পেলে কত সুন্দর তরমুজের আইসক্রিম বাড়িতে বানিয়ে খাওয়া যায়। তাহলে দোকানে কিনে খাওয়ার থেকে এটা কিন্তু বাড়িতে বানিয়ে খেলে কিন্তু অনেক মজার হয় খেতে, আর খেতেও খুব সুন্দর হয়, বানাতেও তো খুব মজা লাগে। সেই জন্য তোমাদেরকে বলছি অবশ্যই কিন্তু বাড়িতে তরমুজের আইসক্রিম বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো হয়। আর তরমুজটা এখন সবসময় পাওয়া যায়, তরমুজ খাওয়া কিন্তু খুবই ভালো। আর আমি ভিডিওটা কিন্তু আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততটাই আমি কিচেন অ্যান্ড ব্লগটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অনেক ধন্যবাদ, কারণ তোমাদের জন্যই কিন্তু আমি এগিয়ে যেতে পারছি। যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমাকে সাপোর্ট করো, তাহলে কিন্তু আমি আরও এগিয়ে যেতে পারবো। আর নতুন রেসিপি তোমাদের সঙ্গে অনেক শেয়ার করতে পারবো, আমার খুব ভালো লাগবে। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।